বিপিএল এ যা ঘটছে, যা হচ্ছে, যেভাবে বিপিএল পরিচালিত হচ্ছে, শুধু দলগুলো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে অনেক বেশি উৎসাহিত করছে, এবং সেই উৎসাহদাতাদের যে জায়গাটা রয়েছে সেখানটায় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা যখন কোনো না কোনোভাবে জেনে না জেনে জড়িয়ে যান, সেটা আসলে দুঃখজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল পরিচালনার জন্য একটা কমিটি করেছে এবং সেই কমিটির নাম দেওয়া হয়েছে বিপিএল T20 2025 ম্যানেজমেন্ট কমিটি। আপনারা নিশ্চয়ই সেটার গ্রাফিক্স দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওর। সেই কমিটির প্রধান করা হয়েছে আমার প্রিয় ভাই আকরাম খানকে, তিনি সেখানকার কনভেনার। খুব ভালো কথা। 11 সদস্যের কমিটিতে আমরা যদি খেয়াল করি যে প্রথম 6 জনকে আপনারা সবাই চিনবেন, দে আর ইনভলভড উইথ ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর তারা। 6 নম্বর নামটা হচ্ছে মঞ্জুর আলমের। 7 নাম্বার 8 নাম্বার থেকে শুরু করে 11 পর্যন্ত যদি আমরা লিস্ট দেখি, তাতে কয়েকটা নাম আসে যে নামগুলো আসলে নানা প্রশ্ন তৈরি করে, নানা বিতর্ককে উৎসে দেয়, এবং এই মানুষগুলো কিভাবে বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে ঢুকে গেল সেই জায়গাটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি করে। আমি যদি বলি যে নাম্বার 8-এ যার নামটা রয়েছেন নাসের এম হুসাইন ব্র্যাকেটে জুবায়ের, তিনি মেম্বারের রোলে রয়েছেন। বিপিএল আয়োজক কমিটি, ব্যবস্থাপনা কমিটির মেম্বার করা হয়েছে এমন একজনকে যিনি প্রিভিয়াস বিপিএল এর ডিফল্টার, সিরিয়াসলি, যিনি নিজে একটা সময় দল নিয়েছিলেন, এবং সেই কাগজটাও এখন আমি আপনাদেরকে দেখাবো, সেই দলের ডিটেলসটা আমি আপনাকে দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই পার্টিকুলার দল তিনি নিয়েছিলেন তখন তিনি যেই টাকায় বিপিএল এর দল নেয়া কিংবা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আর্থিক ডিলিংসটা যেমনটা হওয়ার কথা ছিল সেটা মেনটেন করতে ব্যর্থ হয়েছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানটায় তার শেষ পর্যন্ত 42,74,200 টাকার মতো টোটাল যে ডিউসটা সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। সো ওই টুর্নামেন্টের নাম ছিল বঙ্গবন্ধু বিপিএল। সেই বিপিএল এ যিনি দল নিয়েছিলেন, ইন্টারেস্টিংলি যিনি সেই বিপিএল এর ডিফল্টার ছিলেন, তিনি বর্তমান বিপিএল এর ম্যানেজমেন্ট কমিটির মেম্বার। এবং তিনি যে মেম্বার হয়েছেন, মজার ব্যাপারটা কি জানেন, এই মেম্বারশিপের সিগনেটরি বা এই যে টোটাল প্রক্রিয়াটা সিগনেটরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমার প্রিয় ফারুক ভাই। মানে হইতে পারে একদিক থেকে এই লোকটা হচ্ছে মিস্টার জুবায়ের, তিনি হচ্ছে প্রিভিয়াস ডিফল্টার, যে পেপারস আমি আপনাদেরকে দেখালাম, এবং সেই ডিফল্টারকে আপনি 2025 সালে 24-25 বিপিএল এর ম্যানেজমেন্ট কমিটির মেম্বার বানিয়েছেন, সিগনেচার করেছেন প্রেসিডেন্ট নিজে। সেকেন্ড পয়েন্ট, যেটা ওই সময় যে বিপিএল হয়েছিল বঙ্গবন্ধু বিপিএল, সেই সময় যিনি ডিফল্টার ছিলেন, মনে করা হয় যে প্রিভিয়াস বোর্ডে যে লোকজনগুলো ছিল তারা খুব একটা কেউ সুবিধা ছিল না। তার মানে প্রিভিয়াস বোর্ড, পূর্ববর্তী বোর্ডের সাথে মিস্টার জুবায়ের দারুণ সম্পর্ক মেনটেন করেছেন, দলও পেয়েছিলেন, টাকাও দেন নাই। ভাবতে পারেন, মানে ডিফল্টার হয়েছেন। আবার সেই মানুষটাই হচ্ছে বর্তমানে যারা বিসিবি চালাচ্ছে, নতুন বাংলাদেশের বিসিবি চালাচ্ছে, সেখানে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হয়ে গেছেন, লিড বাই আকরাম খান, সাইন বাই ফারুক আহমেদ। কি একটা অবস্থা ভাবতে পারেন। খেয়াল করে দেখবেন, এই মিস্টার জুবায়ের, আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি, তিনি বর্তমানে যে দলটা রয়েছে সিলেট স্ট্রাইকার্স, সেখানটায় আমার কাছে যে তথ্য রয়েছে 70 লাখ প্লাস টাকা ইনভেস্ট করেছেন। একজন মানুষ যিনি নিজেই বিপিএল ব্যবস্থাপনা কমিটির সদস্য, মানে বিপিএল ঠিকঠাক ভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দেখাশোনা করবেন, ঠিক আছে, সেই তিনি আবার একটা দলে টাকা ইনভেস্ট করছেন, যেই দলটা টেবিলের তলানিতে, যেই দলের ক্যাপ্টেন আরিফুল বলছেন যে তারা দল বানাতে পারছে না। একদিকে দল বানাতে পারছে না সিলেট ম্যানেজমেন্ট, অন্যদিকে আবার সেখানটায় টাকা ইনভেস্ট করছেন। সেই টাকাটা কোথায় যাচ্ছে তাহলে? সেই টাকাটা কোথায় যাচ্ছে? বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার স্বয়ং ইনভেস্টর অফ আ পার্টিকুলার টিম। এটাও কি বিসিবি জানে না? এরপরে আসুন আরো ইন্টারেস্টিং তথ্য। মিস্টার জুবায়ের সম্পর্কে শোনা যায় আকাশে বাতাসে ডানে বামে, এটার প্রমাণ আমার কাছে নাই, শোনা যায় যে তিনি কোনো না কোনোভাবে কোনো একটা সময়ে যখন তিনি প্রিভিয়াস বিপিএল গুলোর সাথে যুক্ত ছিলেন, আকসুর সন্দেহভাজনদের একজন। এটা শোনা যায়, এটা প্রমাণ আমার কাছে নেই। ইন্টারেস্টিং পার্ট আরো একটা রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি, এটাও খুব ইন্টারেস্টিং।
আমি আপনাদেরকে যে তালিকাটা দেখাচ্ছি সেখানটায় আরো একজন রয়েছেন, তারপরের যে নামটা সেই নামটা কার, 6 নম্বর নামে যদি আমরা যাই সেই নামটা হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসাইন। আরো একজনকে নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনিও হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার, অনেকেই মেম্বার। জুবাইরের আলোচনা শেষ করার পর আমজাদ সাহেবের আলোচনা করছি। তিনি আবার মিস্টার জুবাইরের আপন ভাই, ওনারা দুজনই আপন ভাই, দুজনই বিপিএল ম্যানেজমেন্ট কমিটির 8 এবং 9 নম্বর মেম্বার। এবং মিস্টার আমজাদ তিনি কোনো ধরনের ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে থাকে, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি যাবেন তার তো একটা ভাস্ট এক্সপিরিয়েন্স থাকতে হয়। ইভেন ঢাকারও কোনো ক্লাব পরিচালনার সাথে যুক্ত না থাকার পরেও